1000 পাখির নিচে কেউ সময় দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। 1000 পাখির সময় দিলে ম্যাক্সিমাম যদি আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে, সে মোটামুটি মনে করেন ধরেন না বাজার যদি মনে করেন 2.5 টাকাও পায়, একটা ডিম বেচে 2.5 টাকা একটা ডিম বিক্রি করে, তারপর মোটামুটি 20 থেকে 22 টাকা লাভ 1000 পাখি পারলে। আর আপনি মোটামুটিভাবে যদি সে পড়াশোনা ভালো আনতে পারে, হ্যাঁ পড়াশোনাটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর আপনার মূলত ইনভেস্টটা যদি কেউ করতে চায় বলে আইডিয়া, পাখিটা কিন্তু ক্ষুদ্র একটা পাখি, যে কোনো জায়গায় বাড়ি আনাচ্ছে কানাচ্ছে, বাড়ির ছাদের উপরে অথবা বারিন্দার একটা রুমের ভিতরে হয়তো বাড়িতে একটা বাইসারি দিয়ে নিলাম, 1000 পাখি পারলে আহামরি কোনো জায়গা লাগবে না, সর্বোচ্চ 200 স্কোয়ার ফিট জায়গা লাগবে। 200 স্কোয়ার ফিট একটা ঘর বানালে সকাল থেকে বিকাল তো চেষ্টা করলে একটা মানুষ একটা ঘর বানালে পারবো। তো 1000 পাখি পারলে মোটামুটিভাবে নর্মালিভাবে একটা মানুষ যদি আপনার 60-70 হাজার টাকা ইনভেস্ট করিয়া 1000 পাখি পারলে 20-22 হাজার টাকা কামাইতে পারে, তাহলে আসলে কী করে চাকরি করে সে মাসে 20 হাজার টাকা কামাইতে পারবো না? তো আমি 60,000 টাকা ইনভেস্ট করে যদি 20 হাজার টাকা কামাইতে পারি, 70 হাজার ইনভেস্ট করলে 20-22 হাজার টাকা কামাইতে পারি, তাহলে আমার এর চেয়ে ভালো ব্যবসা কী হইতে পারে? আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফিরিকা সংলগ্ন আইএফ প্রোগ্রামে। আমরা আছি এই মুহূর্তে গিয়াস ভাইয়ের কোয়েল পাখির খামারে। গিয়াস ভাই একজন শৌখিন উদ্যোক্তা, তার খামারে বিভিন্ন প্রকারের মুরগি আছে। মুরগির পাশাপাশি প্রায় 40 থেকে 45 হাজার, কোনো সময় 70 হাজার পর্যন্ত কোয়েল পাখি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই প্রচুর পাখি রয়েছে, এগুলো হচ্ছে জাপানি কোয়েল। বর্তমান সময়ে এই পাখির কদর কিন্তু অনেক বেশি, কারণ শীতকালে এই কোয়েল পাখির ডিম এবং মাংসের চাহিদা বৃদ্ধি পায়। তাই অনেক উদ্যোক্তারা কোয়েল পাখি পালন করে বাড়তি আর চিন্তাভাবনা করেন। আজকের এই পর্বে আমরা দেখাবো আপনাদেরকে গিয়াস ভাইয়ের কোয়েল পাখির খামার। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা আছি আপনার কোয়েল পাখির খামারে। জি, আমরা কোয়েল পাখি সেরে আছি। আচ্ছা, শীত কিন্তু প্রায় পড়েই গিয়েছে। শীতে মোটামুটিভাবে তো আসলে এখন তো যে শীতের আমেজ মোটামুটি, শীত না আসলে শীতের আমেজে মোটামুটি আসে ইনশাল্লাহ। আচ্ছা, এবং ডিমের দোকানে কিন্তু এখন সবচেয়ে বেশি কদর হচ্ছে কোয়েল পাখির ডিমের। না, কোয়েল পাখির তো পুরোপুরি সিজন এখন মোটামুটি চালু হয়ে গেছে ইনশাল্লাহ। এখন ডিমের চাহিদা বেশি থাকবে এবং ডিমের রেটও ভালো থাকবে, এবং কি ডিম আপনি মোটামুটি যত উৎপাদন করেন তত সেল দেওয়ারও ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু শীতকালে এই কোয়েল পাখির ডিমের চাহিদা বেশি, অনেক উদ্যোক্তারা এই শীতকালকে কেন্দ্র করে কোয়েল পাখি পালন করে। আসলে তারা এই পাখি পালন করে কতটা লাভবান হতে পারবে আমাদেরকে আজকে বলবেন। আসলে আমি একটা কথা বলি, আপনার আমার 9 বছর অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন 9 বছর অভিজ্ঞতা দিয়ে মোটামুটি যতটুকু আমি বুঝলাম, পাখি কিন্তু এখন মোটামুটি আগে চলতো আমরা শুধু শীতের ভিতরে, এখন 12 মাসে চলে। তো শীতের মধ্যে একটু ব্যতিক্রম আর কি, শীতের মধ্যে একটু বেশি চলার কারণ হলো কি জানেনি, শীতের মধ্যে মানুষ কোয়েল পাখির রেটটা বেশি পায়, ডিমের রেটটা যখন বেশি পায় কোয়েল পাখির রেটটা বেশি পায়। তো সেই শীতের মধ্যে কোয়েল পাখির বেশি চলে, এই কারণে মূলত কোয়েল পাখির শীতের মধ্যে চাহিদা থাকে বেশি। আচ্ছা, অল্প পুঁজিতে এই কোয়েল পাখি পালন করা যায়? অল্প পুঁজিতে কোয়েল পাখি পালন করা যায় বলতে আসলে এটা হচ্ছে চমৎকার কোনো বাংলাদেশে ব্যবসা নাই, কেন নাই? 4-5টা জিনিস আছে। একটা জিনিস হলো মূলত আমরা যে ডিমের উৎপাদনটা আমরা মূলত যদি অল্প সময়ের ভিতরে হয়, তাহলে আমরা কিন্তু আপনার একটা মুরগির যেমন ডিম আছে 5 মাস লাগে, একটা কোয়েল পাখিতে পুরোপুরি রানিং করতে সর্বোচ্চ 55 দিন লাগে, 50 দিন লাগে। তো এরা পুরোপুরি রানিং করতে 50 দিন লাগলে মোটামুটি মনে করেন একটু আগ পিস হয়। এর ভিতরে মূলত আমরা 2 মাসের ভিতরে একটা রেজাল্টটা পাইতেছি। তো কি নতুন ব্যবসা আছে বাংলাদেশে যার 2 মাসের ভিতরে রেজাল্ট পাওয়া যাবে, ওটা হয়তো এটা লাভ, হয়তো লসের তো সম্ভাবনা নাই। তারপর যারা পুরন খামারি আছে, যার কাছে 10,000 আছে, 20,000 নেই, আমরা কিন্তু প্রতি মাসে 70-80 হাজার পাখি মধ্যে সেল দিতেছি ইনশাল্লাহ। প্রতি মাসে প্রায় 70 থেকে 80 হাজার পাখি, 80 হাজার পাখি সেল দিতেছি ইনশাল্লাহ। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা কোন বয়সের পাখি নিয়ে খামার করাটা নিরাপদ? আসলে পাখি যেহেতু এখন আমি সামনে শীত আসতেছে, আপনার সামনে ডিমের সিজন, এখন মোটামুটি যে কোনো পাখি নিব, যে কোনো মানুষের নিব। এখন 30-35 দিনের পাখি কেউ নিচ্ছে, কেউ পাখি নিব না। আর 30-35 দিনের পাখি নিলে মোটামুটি সেই সিজনটা পুরোপুরি পাইতেছে আর কি ইনশাল্লাহ। 30 থেকে 35 দিনের পাখি নিলে সিজন পাইতেছে। আচ্ছা, আপনার এখানে আমি বিভিন্ন বয়সের পাখি দেখতে পাচ্ছি, ছোট পাখি, বড় পাখি, মাঝারি পাখি রয়েছে, এবং আপনার এই ঘরে যে পাখিগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো কতদিন বয়সের পাখি? এটা পাখির বয়স হচ্ছে আপনার আজকে 25 দিন। 25 দিন, জি। আচ্ছা, ডিমে আসতে কেমন সময় লাগবে এগুলো? ডিমে আসতে মোটামুটিভাবে আমরা 50 দিনের কথা বলি, ওটা 2-4 দিন আগেও আসে, ওটা 2-1 দিন পরেও আসে। 50 দিনের মধ্যে ডিমে 50 দিনের ডিম চলে আসে। আচ্ছা, গিয়াস ভাই, কতদিন বয়সে এই কোয়েল পাখির পুরুষ এবং মহিলা চারা যায়? আসলে কোয়েল পাখি কিন্তু মূলত আমি একটা কথা বলবো, এই কথাটা আসলে একটা কথা কি জানেননি, আমরা কিন্তু আসলে একজন খামারি, আসলে মোটামুটি যারা খামার আছে বা যারা খামারি তারা কিন্তু জানার বোঝা বাকি নেই। তো পুরুষ মহিলার ব্যাপারটার আগে একটা কথা বলে দিই, আপনি যে কোনো গ্রাহকের জন্য সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো হয়, কষ্ট হইলো একজন খামারি থেকে, একজন পুরান খামারি থেকে, হয়তো একজন খামারের মালিক, হয়তো খামার উনি নিজে উৎপাদন করে,
নিজে হ্যাচারি আছে, নিজের মানে সব কিছু, তখন ওনার কাছ থেকে পাখি দেখে শুনে আনলে আমরা ওই যে পুরুষের অপশনটা চাইতেছি ঘুরে। তো আমরা কিন্তু ওনার কাছে দুইটা কথা বলার সুযোগ থাকে, দুইটা কথা কওয়ার সুযোগ থাকে, ওনার লগে দুইটা কথা শেয়ার করার সুযোগ থাকে। আপনার আপনার অন্য অন্য যারা একদমই খামারি না অথবা যে কোনোভাবে বানায় বিক্রি করে তাদের সাথে কিন্তু একবার মাল দিলে অথবা সাথে জায়গা যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেয়, ওই ধরনের সুযোগটা কিন্তু আমাদের কাছে নাই। তো আমাদের কাছে যদি সুযোগটা নাই, তো আমি একটা কথা স্পষ্ট বলবো, যে কোনো বাইরেই বর্তমানে যদি সামনে ডিমের সিজন বা এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে মানুষের নিয়ে দুইটা পয়সা কামাইতে পারো, যে আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে, বা খামারি ভালো একটা পিছন থেকে ভ্যাকেন্সি দেয়, সহযোগিতা করে মোটামুটি। তো 35-30 দিনের পাখি হইলে মোটামুটি ভাবে আমরা একটু ক্লিয়ার করতে পারি। তারপরে মোটামুটি আমাদের যদি কোনো মনে হয় না কষ্ট হয় বাঁচতে, হয়তো 2-4% গেলে এটা আমরা কাস্টমার সবসময় শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, বাছাইয়ের সময় অল্প কিছু পুরো যাওয়ার সম্ভাবনা থাকে? জি। আচ্ছা, অনেকে আবার 15 দিনের বাচ্চা বা 20 দিনের বাচ্চা বা অনেকে ব্রুডিং করা বাচ্চা নিতে চায়, সেক্ষেত্রে তো বোঝার কোনো উপায় নেই। না, সেইভাবে মনে করেন কেউ অনেকজনে চাইতেছে পুরুষ বিক্রি করা লাইন আছে, তো সে গ্যাস ভাই 20 দিনে বাচ্চা দিয়ে দেন, 15 দিনে বাচ্চা দিয়ে দেন। তো আসলে ওই জিনিসটা হইলে মূলত স্যারের ব্যক্তিগত জায়গা, তার কাছে লাইন গার্ড আছে, সে বিক্রি করতে পারবো। ওই সময় কোনো আমাদের বুঝে যাওয়ার বা হয়তো আমরা গ্যারান্টি দেওয়ার কোনো মানে পরিকল্পনা থাকে না আমাদের ভিতরে। শীতকালে এই পাখির কোনো রোগে আক্রমণ করে কিনা? না, আসলে রোগ কি জানেন, রোগ হচ্ছে আপনার নিজের কাছে। আপনার শীতাইলে আপনি রোগে ধরবো, গরমাইলে রোগে ধরবো না। একটা কথা মনে রাখেন, সবচেয়ে ভালো আমি মনে করি বর্তমানের যেই আমাদের বাংলাদেশে আবহাওয়ার কারণে শীতের মধ্যে সবচেয়ে প্রাণী জগৎ পালতে ভালো। কেন ভালো জানেননি? একতরফা থাকে কিন্তু আপনার শীতটা মোটামুটি যেহেতু রোগে থাকে একতরফা থাকে। আপনি তাপমাত্রাটা কীভাবে ম্যানেজমেন্ট করবেন, তাপমাত্রাটা কীভাবে কন্ট্রোল করবেন, এটা কন্ট্রোল করা জানলে বা বুঝলে একদম সহজ। আর যখন গরম হইলে কিন্তু এখন বৃষ্টি, এখন ঝড় তুফান, এখনই মনে হয় শীতে পড়ছে, এখনই দুনিয়াটা রোদ লয়ে কিন্তু মানে মোটামুটি তাপমাত্রা অবরত বাইরে জায়গা। তো আমার মনে আমি যতটুকু 9 বছর অভিজ্ঞতা দিয়ে করতেছি বা 9 বছর অভিজ্ঞতা চলতেছি বা আল্লাহ পাক রাব্বুল আলামিন রাখতেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় সবচেয়ে ভালো শীতের ভিতরে সবচেয়ে বেস্ট। আচ্ছা, অনেক নতুন উদ্যোক্তারা তারা জানতে চায় যে আসলে আমি কতগুলা পাখি নিয়ে খামার করব বা 1000 পাখি যদি আমি পালন করি কেমন খরচ হতে পারে, যদি আমার কিছু টাকা আয় হয় কেমন আয় হতে পারে, এ বিষয়ে আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনার, আসলে এই প্রশ্নটা খুব জরুরি। আপনার মূলত একজন খামারি, আমি সর্বপ্রথম বলবো, একটা 1000 পাখি নিচে কেউ সময় দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। 1000 পাখি সময় দিলে ম্যাক্সিমাম দিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো রাখে, সুস্থ রাখে, সে মোটামুটি মনে করেন ধরেন না বাজার যদি মনে করেন 2.5 টাকাও পায়, একটা ডিম বেচে 2.5 টাকা একটা ডিম বিক্রি করে, তারপর মোটামুটি 20-22 টাকা লাভ 1000 পাখি পারলে। আর আপনি মোটামুটিভাবে যদি সে পড়াশোনাটা ভালো আনতে পারে, হ্যাঁ, পড়াশোনাটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর আপনার মূলত ইনভেস্টটা যদি কেউ করতে চায় বলে আইডিয়া, পাখিটা কিন্তু ক্ষুদ্র একটা পাখি, যে কোনো জায়গায় বাড়ি আনাচ্ছে কানাচ্ছে, বাড়ির ছাদের উপরে অথবা বারিন্দার একটা রুমের ভিতরে, হয়তো বাড়িতে একটা বাইসারি দিয়ে দিলাম, 1000 পাখি পারলে আহামরি কোনো জায়গা লাগবে না, সর্বোচ্চ 200 স্কোয়ার ফিট জায়গা লাগবে। 200 স্কোয়ার ফিট একটা ঘর বানালে সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করলে একটা মানুষ একটা ঘর বানালে পারবো। তো 1000 পাখি পারলে মোটামুটিভাবে নর্মালিভাবে একটা মানুষ যদি আপনার 60-70 হাজার টাকা ইনভেস্ট করিয়া 1000 পাখি পারলে 20-22 হাজার টাকা কামাইতে পারে, তাহলে আসলে কী করে চাকরি করে সে মাসে 20,000 টাকা কামাইতে পারবো না? তো আমি 60,000 টাকা ইনভেস্ট করে যদি 20,000 টাকা কামাইতে পারি, 70,000 ইনভেস্ট করলে 20-22 হাজার টাকা কামাইতে পারি, তাহলে আমার এর চেয়ে ভালো ব্যবসা কী হইতে পারে? আচ্ছা, আপনার এখানে কোন কোন বয়সের পাখিগুলো পাওয়া যায় সবচেয়ে বেশি? আমাদের কাছে এখন মোটামুটি আমরা যদি আমরা এটা আপনার মানুষের দেখানোর চেষ্টা করতেছি, আর এমন 2টা বেশি আছে, ওই সাইডে আছে মোটামুটি আমাদের 35 দিনের আছে, 30 দিনের আছে। তো আমাদের এখান থেকে সবচেয়ে বেশি ছিল আমি 30-35 দিনের পাখিটা বেশি ছিল আর কি। আচ্ছা, যদি কেউ আপনার কাছে পাখি নিয়ে অবশ্যই ভালো মানের পাখি দেবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, 10% ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম।